আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করছি। শুভ সকাল প্রথমেই বললাম এই জন্য যে আমাদের আজকের ব্লগটা আমার মেয়ের সকাল স্কুল যাওয়া থেকে শুরু করেছি। সকালবেলা উঠে আমাদের প্রথম ডিউটি থাকে জোহাকে রেডি করানো, আমার রেডি হওয়া, জোহার কিছু টুকটাক যতটুকুই খেতে চায় অল্প করে নাস্তা করিয়ে তারপর আমরা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাই। যেদিন স্কুল খোলা থাকে আর কি। আর যখন স্কুল বন্ধ থাকে তখন তো সুখের কোনো সীমা নেই, জোহারও এবং সাথে আমারও। ওর স্কুল ছুটি থাকলে ওর থেকে যেন আমার খুশিটাই আরও বেশি হয়, কারণ ওই দিনটায় জমানো অনেক কাজ করে ফেলতে পারি, পেজের কাজগুলোও ঠিকঠাক হয়ে যায়। আর স্কুল থাকলে তো ওই যে সকাল উঠে স্কুলে গিয়ে ফিরতে ফিরতে সেই দুপুর, ফিরে তারপর আবার সেই রুটিন, জোহাকে গোসল করানো, খাওয়ানো, নিজের খাওয়া দাওয়া, নামাজ সব কিছু করতে করতে 3টা 4টা বেজে যায়। কিছুক্ষণ শুয়ে উঠতে উঠতেই বিকাল শেষ। তো এভাবেই আর কি দিনগুলো সবসময় যায়। তো ওই দিন ওকে নিয়ে যাচ্ছিলাম ক্লাসে দেওয়ার জন্য, তাই অল্প একটু ভিডিও করেছিলাম। ওদের অবশ্য ক্লাসের ভিতরে ভিডিও করা অ্যালাউড না, এই কারণে আমি ভিডিও ভিতরে আর কখনোই করিনি। ওকে যখন দিয়ে আসছিলাম তখন একটুখানি করেছিলাম। আর এদিকে তখন বাইরে এখানে অ্যাসেম্বলি চলছিল বড় ক্লাসের স্টুডেন্টদের। এই স্কুলটাতে আবার একদম ছোট্ট বাচ্চাদের, যেমন প্লে থেকে শুরু করে 5 পর্যন্ত বাচ্চারা, মর্নিং শিফটে যারা থাকে তারা তো সকালে করে কিনা বলতে পারছি না, তবে আমি যখন যাই 10টার পরে তখন দেখি যে এই বড় ক্লাসের মানে 6 থেকে 10 পর্যন্ত যে বাচ্চারা আছে তাদের অ্যাসেম্বলি করানো হয়। আর এছাড়াও ছোট বাচ্চাদের আমি কখনো করতে দেখিনি, হয়তো বা এই ধরনের বাচ্চাদের একটু ম্যানেজ করা কষ্ট হয়, এই কারণে হয়তো বা তারা করান না, কিন্তু আমরা ছোটোবেলায় সবাই করতাম। তো এরপর আর কি ওর ভাই এসেছিল আমাদেরকে নিতে, মানে ওর ফুফাতো ভাইয়ের কথা বলছি। আমরা গিয়েছিলাম ওর ফুপির বাসায় একটু দেখা করতে। আর এইদিকে আমি আবার সকালবেলা আম্মুকে বাজার করে পাঠিয়ে দিয়েছিলাম। বাজার করে কি কি নিয়ে এসেছিল সেটা আমার বোন একটু ভিডিও করে রেখেছিল, যেহেতু আমি বাসায় ছিলাম না। প্রথমেই এখানে দেখাচ্ছি, এগুলো হলো শোল মাছ। এই মাছটা আমার আব্বুর অনেক পছন্দ, কিন্তু আমি এবং আমার বোন এই মাছটা একেবারেই পছন্দ করি না। আমার কাছে কেন যেন মাছটা কোনো স্বাদ লাগে না। তার সাথে ছিল জোহার জন্য একটা বড় কাতলা মাছ, যেটা কেটে এনেছি বরাবরের মতোই, কারণ এটা কাটা অনেকটাই ঝামেলা, বিশেষ করে মাথাটা। তারপর আনা হয়েছে এখানে পাবদা মাছ। এই মাছটা আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে। তার প্রধান কারণ হচ্ছে মাছটাতে কাটা কম, আর একটু তেল তেলে ভাব থাকে পেটের দিকটায়, তাই জোহাও খেতে পছন্দ করে। আমি অবশ্য জোহাকে প্রত্যেকটা মাছই খাওয়াই, যেহেতু মাছটা আমি বেছে খাওয়াই, ওর তো কাটা লাগার ভয় নেই, তাই আমি প্রত্যেকটা মাছই ওকে খাওয়ানোর চেষ্টা করি। তবে ওর বড় চামড়াওয়ালা মাছ যেগুলো রুই কাতলা এগুলো বেশি পছন্দ, এই জন্য ওই মাছটা একটু বেশি খাওয়া পড়ে। তারপর এনেছিলাম কিছু ছোট, আমাদের এখানে এগুলোকে চন্দনা ইলিশ বলে, মানে এগুলো কিন্তু ইলিশ জাতীয় একটা মাছ, যে ইলিশ ডিরেক্ট তা বলবো না, অনেকে জাটকাও বলেন। এটার আসলে ঘ্রাণটার জন্য বেশি ভালো লাগে। আমরা এগুলো তেলে ভেজে খেতে খুব পছন্দ করি, আমি আর আমার বোন, তাই মাঝে মাঝে যদি সামনে পাই তাহলে নিয়ে আসি। তো এরপর আর কি আমাদের এছাড়াও নেওয়া হয়েছিল ট্যাংরা মাছ, তারপর তার সাথে নিয়েছিলাম কিছু সরপুঁটি। এই সরপুঁটি মাছটাও আমার আব্বু খুব পছন্দ করে, কিন্তু এত বেশি কাটা যে আমার বোন এটা একদম পছন্দ করে না, কারণ ও বলে যে মাছটাতে এত চিকন চিকন কাটা, আমি সব বেছে খেতে আমার খুব সমস্যা হয়। আর এই মাছের কাটাগুলো এতই সরু থাকে যে এগুলো কিন্তু অতটা ভালো করে বেছে খাওয়া যায় না, মোটামুটি একটু চাবিয়ে খেয়ে ফেলতে হয়, যেটা আমার বোন পারে না। তবে আব্বুর জন্য এনেছি আর কি, সামনে পেয়েছিলাম তো মনে হলো ভালোই হবে। একটু তেল তেল ছিল পেটের অংশের দিকে। আর তার সাথে গুঁড়ো চিংড়ি আনি আমি প্রত্যেক মাসেই, কারণ আমাদের টুকটাক সবজিটা একটু বেশি খাওয়া পড়ে। আর তার সাথে একটু অল্প করে তেলাপিয়া এবং আব্বুর সব থেকে বেশি পছন্দের কই মাছ, এটা আনা হয়েছিল। কই মাছটা আমি প্রত্যেক মাসেই আনি, কারণ এইটা ভাজা খেতেও যেমন আমার বোন পছন্দ করে, আর রান্না করে দিলে আমার আব্বুর অনেক বেশি পছন্দ। তো এই ছিল টুকটাক একেবারেই সাদামাটা, মানে একদম কি বলবো, অল্প কিছু বাজার, যেগুলো আমি মাসের শুরুর দিকে করি। তারপর তো আবার যদি শর্ট পড়ে তাহলে তখন আবার করে নেই। যার যেরকম সাধ্য সেরকমভাবেই চলে মানুষ, এইটাই নিয়ম। আমিও চেষ্টা করি কিভাবে আমি পুরোটা মাস কভার করতে পারবো, এরকমভাবেই বাজারটা করার। তো ওই দিন মাছ কেটে অনেক দেরি হয়ে গেছে, আম্মু মাছ কেটে তারপর আমাকে দিল, আমি ওই ফাঁকে ওগুলো সব ধুয়ে বক্সে বক্সে প্রত্যেকটা ভাগ করে রাখছিলাম। তাই আম্মু ওই দিন আর মাছ নিয়ে আর সময় নষ্ট করে রান্না করতে যায়নি, আব্বুকে কিছু টুকটাক গুছিয়ে দিয়েছিল। আমার আব্বু কিন্তু রান্না করতে অনেক বেশি পছন্দ করে, তাই আব্বু এদিকে গরুর মাংসটা আমরা কাজ করে সেরে নিতে নিতেই চড়িয়ে দিয়েছিল। তারপর আম্মু মাছ কাটা শেষ করে এখানে পোলাও আর তার সাথে কিছু ডালের বড়া, বা যেটাকে আমরা পেঁয়াজও বলে থাকি, ওটা করে নিয়েছে। এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চটা করব।
তো গরম গরম পোলাওয়ের সাথে কিন্তু এই পেঁয়াজু ভাজাটা আমার অনেক অনেক বেশি পছন্দ। যখন ইফতার থাকে মানে রোজার সময়ের কথা বলছি, তো ওই সময় সবগুলো আইটেমের ভিতরে আমার সব থেকে বেশি প্রিয় আইটেম হচ্ছে এই পেঁয়াজু, যেটা মুড়ি দিয়ে বলেন, শুধু শুধু বলেন, অথবা পোলাও ভাত, যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি, এই সব কিছু নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর বিকালবেলা আবার একটু কাজ আছে আমাদের। আমি স্কুল থেকে আসার সময় একটা ফুল গাছও এনেছিলাম, সেই গাছটা অবশ্য আমি উপরে উঠাইনি, নিচেই রেখে আসছিলাম। তার কারণ যেহেতু গাছটা আমি ভেবেছি নিচের বাগানটাতে লাগাবো, তাই আর উপরে টেনে এনে কোনো লাভ নেই। তাই আম্মুকে বললাম যে আমরা কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে গাছটা লাগাতে নিচে যাব। গাছটা মূলত আম্মুই লাগাবে, কারণ মাটি খুঁড়ে কোন গাছ কীভাবে লাগাতে হয় এটা আম্মুই সবসময় করে। আমি বাইরে থেকে একটু আগিয়ে দিয়ে হেল্প করবো আর কি। আমি গ্রিলের বাইরে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের একেবারে নিচে, গেটের পাশে দুইটা ছোট গার্ডেন করা আছে, ওইখানে আমরা এই ফুল গাছগুলো যেগুলো একটু বড় ধরনের সেগুলো লাগাই। এনেছিলাম একটা লাল রঙন, ঝোপাটা কিন্তু অনেক বড় হয়। আর এটা দূর থেকে আমি ভিডিও করছি তাই এভাবে বোঝা যাচ্ছে না, ঝোপাটা বেশ বড়, কালারটাও এত সুন্দর, একটা লাল টকটকে কালার। আম্মু এর আগেও একটা এনেছিল, তবে সেটা ছিল ছোট ছোট কোনো ঝোপা, এরকম বড় ভাবে এগুলো ফুটতো না। ওই গাছটা আবার কুকুরে নষ্ট করে ফেলেছিল ভিতরে ঢুকে, তো এই কারণে গাছটা তুলে ফেলতে হয়েছে। আর এদিকে আমি কিছু পাতাবাহার টাইপের লাগিয়েছিলাম, আরেকটা রঙ্গন গাছ লাগানো ছিল কমলা রঙের, সেটাতে এখন ফুল নেই। আর এই যে এটা হচ্ছে দেশি টগর, এই টগর ফুলটাও খুব সুন্দর, সাদা সাদা ফুল ফোটে। তার সাথে পাশে আবার আমি কিছু কৈলাসও লাগিয়েছিলাম। বাসায় ফিরে জোহাকে নাস্তা করে পড়তে বসিয়েছি। এই হলো আমাদের সারাদিনকার রুটিন। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।